नमस्कार बंधुरा आज के আমরা রয়েছি কিন্তু দেখতে পাচ্ছ যে গঙ্গাসাগরের যে তারা মায়ের মন্দির কমলপুরে যে তারা মায়ের মন্দির সেই মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কিন্তু এখানে প্রচুর সংখ্যক ভক্ত ভিড় জমিয়েছে। সকাল থেকে কিন্তু পূজা অর্চনা চলছে আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আজকের আপনাদের তারা মায়েরও ছবি দেখাবো। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছে। ওটা পরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা মায়ের ফটো রয়েছে। এখানে কিন্তু চতুর্থতম বর্ষে কিন্তু পদার্পণ করেছে এই তারা মায়ের মন্দির। কৌশিকী অমাবস্যা যে চতুর্থ বছর সেই চতুর্থ বছরে পড়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত, লাইনটা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত। আর সাগরের একদম প্রাণ কেন্দ্র যেখানে কিন্তু কমলপুর, আপনারা জানেন কমলপুর গ্রামে এখানে কিন্তু তারা মায়ের মন্দির রয়েছে। সেই তারা মায়ের মন্দিরে কিন্তু চতুর্থ বছর পূর্তিতে যে কৌশিকী অমাবস্যা যে চতুর্থ বছরে তারা পড়েছে, এবছর পদার্পণ করেছে। আর চতুর্থ বছরে এখানে কিন্তু পুজো হচ্ছে আর প্রচুর ভক্ত দেখতে পাচ্ছে। সকাল থেকে কিন্তু লাইন দিয়েছে প্রচুর ভক্ত। আর এখানে কিন্তু তারা মায়ের মন্দির আপনাদের মাকে দেখাবো, মাকে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন যে মাকে দেখাবো আপনাদের, মায়ের দর্শন আপনাদের দেখাচ্ছি। দেখুন মায়ের দর্শন আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম কমলপুরের জাগ্রত তারা মা, সেই তারা মায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। দেখতে পাচ্ছেন যে এবছর চতুর্থতম বর্ষে তারা মায়ের যে পুজো সেই পুজো পড়েছে তারা মায়ের পুজো। কৌশিকী অমাবস্যায় কিন্তু চতুর্থতম বর্ষে পড়েছে। আর সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। দেখতে পাচ্ছেন একদম তারা মাকে, একদম কৌশিকী অমাবস্যা মাকে কিন্তু আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি একদম মা। আর যারা তারা মায়ের ভক্ত অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখে জানাবেন। দেখেছেন অনেকে দেখতেছে জয় মা তারা লিখেছেন, জয় মা তারা। আর এবারে দেবাশিস দা রয়েছে, সেই ধারে অনিতা দি রয়েছে, আর এখানে পুরোহিত মহাশয় রয়েছে। কতদিন ধরে এই পুজো চলছে? কতদিন ধরে এই পুজো চলছে? হ্যাঁ, আপনি কি এখানে সবসময় পুজো করেন? মা এখানে তো জাগ্রত শুনেছি, মায়ের ডাকে সবাই আছে। আজকে কেমন ভক্তদের সাড়া পেয়েছে? এত ঝড় বৃষ্টিতে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছি। কি মা কি সবার মনস্কামনা পূরণ করে বলে এত ভক্ত? আপনার নাম? ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আর অনিদাদিও রয়েছে, আর এখানে দেবাশিস দা রয়েছে। এখানে প্রচুর ভক্ত রয়েছে। আর অনিতাদিকে বলছি, দিদি এই যে কমলপুরের ঐতিহ্যবাহী তারা মা, মা এত জাগ্রত কেন? কবে থেকে তোমাদের এখানে মা জাগ্রত হয়েছে? 4 বছর আগে কলিকাতার এক নিবাসী আশুতোষ ঘোষ, সে তার মা এবং পিতামায়ের উদ্দেশ্যে এখানে মন্দিরটা করে এবং নিয়ে আসে। সেই থেকে আমরা এই মায়ের ভক্ত হিসাবে এখানে পূজা অর্চনা করি। আমরা সমস্ত কিছু ভক্তদের নিয়ে সমানভাবে চলার চেষ্টা করি এবং যাতে তারা পরিষেবা পায় সেটাও আমরা ব্যবস্থা করি। আজকে প্রচুর ভক্ত এই ঝড় বৃষ্টির আজকের দিনে একটা কৌশিকী অমাবস্যা, পরপর 3 বছর আমরা কৌশিকী অমাবস্যা করেছি। এইরকমই ভিড় হয়েছে। আজকে যে দেখছেন এত বৃষ্টি, এত আবহাওয়ার বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা এদের জন্য মায়ের ভোগ হিসাবে খিচুড়ি এবং চাটনির ব্যবস্থা করেছি, পাঁপড়ের ব্যবস্থা। সবাইকে তো খিচুড়ি দিচ্ছে দেখছি মায়ের ভোগ, সবাইকে, হাজার হাজার মানুষ সবাই পাচ্ছে, সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা এখানে সমস্ত যাদের কোনো রকমের অসুবিধা না হয় সেই আমরা ব্যবস্থা করে রাখি। রাত্রিতে যজ্ঞ হবে এখানে, মানে এখানে এই যে আমাদের হোম যজ্ঞ হবে। এখানে প্রায় অনেক মানুষ, আমরা এখানে নিমাই মহারাজ থেকে আরম্ভ করে, বড় মহারাজ থেকে আরম্ভ করে, বঙ্গিমবাবু থেকে আরম্ভ করে যারা আছে সবাইকে আমরা এখানে নেমন্তন্ন করেছি। ওনারা সন্ধ্যার দিকে এসে এই যজ্ঞে বসেন। এবং তাহলে কি মা এখানে পুরো জাগ্রত? পুরো জাগ্রত। আমার দিক দিয়ে আমি যতটুকু প্রথম থেকে মানে মার কাছে যে যেটা চায় সেটাই পেয়ে যায়। আমার দিক দিয়ে আমি যতটুকু জেনেছি আমি জাগ্রত মা একদম। আমাদের এই রাস্তাটা যখন হবে না, আমি মায়ের কাছে কাকুতি মিনতি যখন এসে কান্নাকাটি করি, দেখি তার পরের সপ্তাহেই রাস্তাটা হয়ে গেল।
এইভাবে বিভিন্ন দিক দিয়ে আমি কিন্তু মায়ের ভক্ত। ধন্যবাদ অনিতাদি। শুনলেন অনিতাদির মুখে কথা। অনিতাদি কিন্তু একদম মায়ের জাগ্রত, মায়ের এই তারা মায়ের ভক্ত কিন্তু অনিতাদি। অসংখ্য সভানেত্রী অনিতাদি। ঠিক আছে, পুরোহিত সাহেব একটু এদিকে। হ্যাঁ একদম একটু দেখতে পাচ্ছেন একদম মায়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তারা মা কিন্তু একদম জাগ্রত সেই ছবি। আর ভক্তদের ভিড় দেখুন, এখন বাজে 2:35। সকাল থেকে কিন্তু ভক্তরা আসছে, একের পর এক ভক্তরা কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর ভক্তদের লাইন দেখুন, প্রচুর লাইন। আর এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের এখানে কিন্তু বলি দেওয়া হয়। আর এখানে কিন্তু যজ্ঞ হবে আজকে রাতে যারা আসবেন এখানে কিন্তু যজ্ঞ দেখতে পাচ্ছেন, হোম যজ্ঞ। আর এখানে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু শ্রী তারা মায়ের মন্দির লেখা রয়েছে। আর এখানে কিন্তু তারা মা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচুর ভক্ত কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন হ্যাঁ মায়ের চরণ ধোয়ানো হচ্ছে, আপনারা দেখাচ্ছি দেখুন মায়ের চরণ সবাই ধোয়াচ্ছে। এই দেখুন মায়ের চরণ এখানে কিন্তু ধোয়ানো হচ্ছে, চরণ ধোয়ানোর কিন্তু কাজ চলছে। মায়ের একদম চরণ সবাই কিন্তু ধোয়াচ্ছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে কিন্তু মায়ের কিন্তু একদম চরণের লাইন দেখুন, চরণ ধোয়ানোর লাইনটা দেখুন আপনাদের দেখাচ্ছি। আর এখনো কিন্তু এখানে লাইন রয়েছে, লাইন দিয়ে সকাল থেকে কিন্তু প্রচুর লাইন। এই মায়ের যে কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে মায়ের কাছে তারা মায়ের কাছে পুজো দেবে সবাই কিন্তু লাইন দিয়েছে। আর এপারে কিন্তু মনসা মা রয়েছে, মা মনসাও কিন্তু রয়েছে, এসেছে আজকে মা মনসারও কিন্তু পুজো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে মনসা মা রয়েছে, তারা মার পাশে কিন্তু মনসা মা রয়েছে। আর আজকে কৌশিকী অমাবস্যাতে ভিড়টা দেখুন, সকাল থেকে ভিড়, এখনো পর্যন্ত ভিড় কমেনি। আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, ভোগ খিচুড়ি প্রসাদ সেটাও দেখাবো। লাইন দিয়ে সবাই কিন্তু খাচ্ছে। আর সাগরের একটা কমলপুরে কিন্তু এই মন্দিরটি রয়েছে, তারা মায়ের মন্দির। ভিড়টা শুধু দেখুন আপনারা। আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। আর আপনাদের দেখাচ্ছি দেখুন, এবারে দেখাবো আপনাদের ভোগ, মায়ের ভোগ। লাইন দিয়ে সবাই কিন্তু খাচ্ছে মায়ের ভোগ, প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় জমেছে। আর আজকের তারা মায়ের পুজো যেহেতু কৌশিকী অমাবস্যা উপলক্ষে 4 বছরে পদার্পণ করেছে এই কমলপুরের তারা মায়ের যে কৌশিকী অমাবস্যার পুজো, সেইখানে আজকে পৌঁছে গেছে। সেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দেখতে পাচ্ছি এখানে দেখুন ভোগ, সবাই কিন্তু দাঁড়িয়ে ভোগ খাচ্ছে। আর এখানে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে, সঙ্গে কিন্তু চাটনি রয়েছে, চালতার চাটনি আর ভোগ কিন্তু দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু সবাই ভোগ খাচ্ছে, যে যতটা খেতে পারবে তাকে কিন্তু ততটাই দেওয়া হচ্ছে। মানে অনেক জায়গায় আমরা দেখেছি যে একবার নিয়ে না, এখানে আপনি পেট পূরণ যত সময় খেতে পারবেন তত সময় কিন্তু দেওয়া হবে, কিন্তু ফেলানো যাবে না। দেখতে পাচ্ছেন কত প্লেট, আর এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে। এই দেখো এপারে দেখতে পাচ্ছেন প্রচুর কত ভক্ত দেখতে পাচ্ছেন যে তারা মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু এখন খাচ্ছে। আর লাইন, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর লাইনটা দেখুন শুধু, এইটা হচ্ছে গেট, মূল গেট একদম কমলপুরের যে তারা মায়ের মন্দির, সেখানে কৌশিকী অমাবস্যা। আর এখানে কিন্তু থালা দেওয়া হচ্ছে, দিদিভাইরা থালা ধুচ্ছে থালাতে করে। অনেক জায়গায় আমরা দেখেছি প্লাস্টিক বর্জন করো যেতে বলে, মানে যে সেই থালা এইটাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে থালা দিলে যেখানে সেখানে পড়ে থাকে, ওই জন্য দিদিরা কিন্তু কড়ির থালা এখানে করেছে। আর থালা খেয়ে এখানে কিন্তু রাখতে হবে, কড়ির থালা এখানে রাখলে তারপরে কিন্তু ধুয়ে নেওয়া হবে। কড়ির থালা কিন্তু এখানে রাখা হচ্ছে, এখান থেকে ধুয়ে আবার চলে যাচ্ছে একদম যেখানে ভোগ বিতরণ হচ্ছে, সেই ভোগ বিতরণের কাছে চলে যাচ্ছে। সেখান থেকে আবার কিন্তু সার্ভ করা হচ্ছে, যারা ভক্তরা আছে তারা খাচ্ছে। পাতা কোনো জায়গায় ফেলানো যাবে না।
দেখতে পাচ্ছ যে প্রচুর ভক্ত, আর সবাই কিন্তু খেয়ে লাইন দিয়ে আসছে। আর তারা মায়ের ভক্ত হলে অবশ্যই জয় তারা লিখবেন কমেন্ট বক্সে। কেমন লাগছে? দারুণ। এই বৃষ্টিতে সবাই আনন্দ বেশি, আর বৃষ্টিতে মা তারা দেখে দিয়েছে, মাকে একদম দেখা দিয়েছে। আরে মা যে দেখেছে সে বুঝতে পারবে, যে দেখেনি মা তারা কি অবস্থা। মা কি খুব জাগ্রত? জাগ্রত, যা চাইবে তা পাইবে, মানে মার কাছে যে যা চায় সে তা পায়। তা পাইবে, তবে ভক্তি করে চাইতে হবে, মায়ের ভক্তি, যে যা চায় সে পায়। বিশাল লোক, ওই জন্য তো মায়ের কাছে পায় বলে তো সবার ভিড়, ভক্তদের ভিড়, বিশাল ভিড়, আর হাজারে হাজারে লোক দেখতে পাবে, হাজারে হাজারে। দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্ত, এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, খাওয়ার লাইনটা দেখুন আপনারা, সব কিন্তু লাইন দিয়ে খাচ্ছে। আর এখানে কাগজের তালা নয়, এখানে কিন্তু খড়ির তালা দেওয়া হচ্ছে, আবার ধুয়ে দেওয়া হচ্ছে তালাটাকে। দেখুন ভিড়টা শুধু দেখুন। এটা কিন্তু সাগরের কমলপুরে তারা মায়ের মন্দির। দাদা একটু সাইড দাও না, সব ফাঁকা আছে, দাদা একটু সাইড দাও। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর আবারও কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সকাল থেকে চলছে, এখন বাজে 2:41, এখনো পর্যন্ত কিন্তু মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। প্রচুর ভক্তের ভিড়, মানে সারা সাগরদ্বীপ সহ সাগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই তারা মায়ের মন্দির থেকে সরাসরি লাইভ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের ভিড়। আর এখানে একজন দাদাকে পেয়ে গেছি, এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছে। দাদা, আজকের মায়ের কাছে ভক্তদের কেমন সাড়া পেলেন? নমস্কার, সাগর কমলপুর সার্বজনীন তারামা ও মা মনসা উৎসব কমিটির আমি সহসভাপতি। আমার নাম শ্রী অসিত কুমার দাস। সাগরে 1429 সালে বীরভূমের আদলে সাগর তারাপীঠ মন্দির, আর এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে কলকাতার চেতলার গ্রাম নিবাসী আশুতোষ ঘোষ মহাশয়। তার পিতামহী এবং পিতামহ মাতামহের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির স্থাপন হয়েছে। এবছর 4র্থ বর্ষে এই অমাবস্যা অনুষ্ঠিত হচ্ছে, কৌশিক অমাবস্যা। এবছরে আমরা দেখলাম প্রাকৃতিক ওয়েদারকে দূরে সরিয়ে, প্রকৃতি দেবী যদিও এবছর বিরূপ ছিল, দূরে সরিয়ে সাগরের সব প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার ভক্ত মায়ের মন্দিরে আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই বিশেষ দিনে আমাদের বামা খেপা মায়ের দর্শন পেয়েছিলেন, সর্বদেবীর প্রতিভু মা তারা। এই মা তারার দর্শনে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে, এছাড়া সাগরের বাইরে বিভিন্ন ব্লক থেকে, আজকে আমাদের ঘোড়ামারা থেকে, মৌসুমী দ্বীপ থেকে বহু ভক্ত আজকের এই মায়ের মন্দিরে এসেছে। এত জল ঝড়কে উপেক্ষা করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের মায়ের এই পবিত্র দিনে, আজকের এই কৌশিকী অমাবস্যাতে তারা এসেছেন। এবং মন্দির কমিটির পক্ষ থেকে আমরা সকলের জন্য আমরা মহাভোগের ব্যবস্থা আমরা রেখেছি। সবাই তো ভোগ পাচ্ছে, সবাই ভোগ পাচ্ছে, যতটা পাচ্ছে খাচ্ছে। এবং সকলের জন্য চরণ ধোয়ানোর আমরা ব্যবস্থা রেখেছি। এবং বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন তার জন্য আমরা মহাভোগের প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি। তাই মন্দির কমিটির এই বাৎসরিক পুজোর পরে এই অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। তাই আজকের দিনে এত ভক্তমণ্ডলীর সমাগম ঘটবে ঝড় জলকে উপেক্ষা করে। সত্যি সত্যি মন্দির কমিটি আমরা অত্যন্ত আনন্দিত যে এত ভক্তের সমাগম আমাদেরকে সত্যি সত্যি একটা অন্যদিকে, বিশেষ করে যুব কমিটি এবং এই কমিটি যারা মায়েদের কমিটি রয়েছেন, মূল কমিটি ছাড়া অত্যন্ত উদ্যোগী তারা। আজকের এই সবার অক্লান্ত পরিশ্রম, যাদের নাম না বললে নয়, বিশেষ করে মলয় মাইতি মহাশয়, অনুপ মণ্ডল বাবু, চন্দ্রশেখর মাইতি মহাশয়, বিজয় মণ্ডল মহাশয় এবং অজয় মণ্ডল মহাশয়, যাদের নাম না বললে নয়। এবং মায়েদের যারা রয়েছেন সকলের নাম নিতে পারছি না, তাদের অক্লান্ত পরিশ্রম। এবং চেয়ারম্যান অনিতা মাইতি ম্যাডাম, সহসভাপতি অজিত সাঁতরা মহোদয় এবং আরেকজন সহসভাপতি রয়েছেন নারায়ণচন্দ্র করণ মহাশয়
তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যারা সম্পাদক থেকে কার্যকরী সম্পাদক সকলে কমিটির প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমাদের এই কৌশিকী অমাবস্যা আমরা শেষ করতে আমরা চলেছি। এবং আমাদের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন সুকেশ বাবু, আমাদের আপনারা পাচ্ছেন যে অফিস বিয়ারার যারা রয়েছেন চিন্ময় বাবু, সুকেশ বাবু, নীলকমল বাবু, আমাদের ভবতোষ বাবু, সর্বোপরি অভিরাম বাবু, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই কৌশিকী অমাবস্যাটাকে সফল করতে সাহায্য করছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার চ্যানেল অর্থাৎ সৌরভ বাবু গঙ্গাসাগর ব্লগ আপনি এসছেন তারামা এবং মা মনসা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে সাগরের বিভিন্ন প্রান্তের খবর আপনার সামনে তুলে ধরি। আর আজকের আমি পৌঁছে গেছি সাগরের একটা ঐতিহ্যবাহী যে তারামায়ের মন্দির, সেই ঐতিহ্যবাহী তারামায়ের মন্দিরে পৌঁছে গেছি। সেখান থেকে আপনার সামনে লাইভ তুলে ধরছি। আর সকাল থেকে কিন্তু পুজো হচ্ছে, প্রচুর ভক্ত কিন্তু মায়ের কাছে পুজো দিচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর আবারও কিন্তু এই মুহূর্তে বিকাল হয়ে গেছে, তবুও কিন্তু ভক্তদের ভিড়, পুষ্পাঞ্জলি চলছে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। মুক্তি নারায়ণ পরাগতি নম নারায়ণায় নম নম এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। এখানে কিন্তু মায়ের চরণ ঘনানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে মায়ের চরণ ধোয়ানো হচ্ছে। মায়ের চরণ ধোয়ানোর কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছি যে মায়ের চরণ ধোয়ানোর কাজ চলছে। একটুখানি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের চরণ ধোয়ানো হচ্ছে। সেই ছবি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মধ্যে। সবাই কিন্তু মায়ের চরণ ধোয়াচ্ছে একদম। আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে। আর সেই লাইভ আপনার সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভ দেখছেন একটু বেশি করে শেয়ার করবেন। একদম 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 মায়ের চরণ সবাই কিন্তু মায়ের চরণ ধোয়ানোর লাইন দেখুন। পুষ্পাঞ্জলি কিন্তু হচ্ছে, প্রচুর ভক্ত। তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। দেখতে পাচ্ছেন এখানে ডালা দেওয়া হয়েছে। আর মা কিন্তু মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। আর মা কিন্তু এখানে খুব জাগ্রত। সেই ছবি আপনার সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা মায়ের ভক্ত আছো অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারা